আসসালামু আলাইকুম। এটা ছিল 13 তারিখ রাত্রে। আমাদের ম্যারেজ ডে ছিল রাত 12টায় 14 তারিখে। সো ওই দিন আবার সবে বরাত ছিল, তো আমরা বেশি কিছু আয়োজন করতে পারিনি, কেক টেক কিনিনি। সো আমি জাস্ট নর্মাল লিটল থেকে একটা ব্রাউনি কেক নিয়ে এসে দুজন মিলে ছোটোখাটো কেক টেক কেটে এনজয় করার ট্রাই করলাম। দ্যাটস ইট। বিকজ সবে বরাতের রাতে আফটার অল নামাজ পড়তে হবে, তারপরে আবার সেই রেখে রোজা রাখতে হবে, আবার পরের দিন সকালে জব। যাই হোক, সব কিছু মিলিয়ে ওভাবেই করা হয়ে ওঠেনি। আপুরা ছিল আপুদের বাসায়, ওদেরও জব ছিল, বিজি ছিল, ওরাও আসতে পারেনি বা আমরাও ওখানে যেতে পারিনি। সো আমরা দুজন মিলেই ঘরোয়াভাবেই নিজেকে জাস্ট ভালো একটা মুহূর্ত দেওয়ার ট্রাই করেছি। সো আমি অনেকেই করিনি, আমার এই পুডিংয়ের রেসিপি চেয়েছে, বাট আমি 2টা পুডিং বানিয়েছিলাম, করতে পারিনি, সরি। পোলাও করেছিলাম। ইনশাআল্লাহ ভেরি সুন আমি ভিডিওটা করব। ও আবার কেক বেশি পছন্দ করে না, যদি হয় ভ্যানিলা সেটা সে লাইক করে। সে পুডিংটা খুব লাইক করে, এই জন্য সে বলতেছিল যে আমাকে পুডিং দাও। সো সব কিছু মোটামুটি বরাবরই মজা, এখানে একদম স্মুথ। পুডিংটা যদি অনেক মজা হয়েছিল, স্মুথই আমরা একটু হয়েছিল। আবার সুগার কম খাই। অনেক সময় দেখা যায় যে পুডিংটা ওভারহিট হয়ে গেলে বা ওভার কুক হয়ে গেলে সেটা বাবলস হয়ে যায়। এখন ট্রাই করবা? এটা ছিল স্ট্রবেরি চিজ কেক। এটা যদি একটু আইস ছিল, আমার আর একটু নর্মাল করে ট্রাই করে দেওয়া দরকার ছিল, বাট ইট ওয়াজ গুড। আইস তো এটা নর্মাল হতে হবে। অ্যাজ এ ডেজার্ট ভালো, খাওয়া যাবে। এটা কি ধরবা নাকি ধরবো না? খাও, ডিপে রেখে দেওয়া যাবে। এটাও স্ট্রবেরির আরেকটা ফ্লেভারের, ডিপে রেখে দেওয়া যাবে, ট্রাই করো। স্ট্রবেরিরই। ওইটাও আরেকটা চিজ কেক ছিল স্ট্রবেরি সস দিয়ে করা, ওইটাও ভালো ছিল। এটা স্ট্রবেরি, জিনিসটা কি? এটা চিজ কেক, ওয়ান কাইন্ড অফ চিজ কেক।